দিয়ে বলছি বিশ্বজিৎ দিয়ে চ্যানেলটাকে বিশ্বজিৎ ক্রিকেট চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করবেন। তো সিলেক্টাররা মানে কি বলবো, মুম্বাই সিলেক্টার অজিত আগারকার এত বড় জালিয়াতি করেছে, ঠিক আছে, ইন্ডিয়ান টিমটাকে হারিয়ে দিয়েছে পুরো, ঠিক আছে। ও জালিয়াতি করে রোহিত শর্মাকে টেস্টে কন্টিনিউ চান্স দিয়েছে, ঠিক আছে। সিলেক্টার্সগুলো শয়তানি করে এরম করেছে, ঠিক আছে। আমি দেখতে পেলাম গৌতম গম্ভীর মানে চেয়েছিল রোহিত শর্মাকে না নিতে, ঠিক আছে, তাও সিলেক্টারগুলো শয়তানি করে রোহিত শর্মাকে নিয়েছে, ঠিক আছে। আর গৌতম গম্ভীর তো টেস্টের কোনো অভিজ্ঞতাই নেই, ওকে কেন নিয়েছে আমি তো বুঝতে পারছি না, ঠিক আছে। খালি কেকেআর মানে কেকেআর যখনই ভালো করে কেকেআর থেকে কোনো না কোনো কাউকে সরিয়ে দেবেই দেবে, ঠিক আছে। এটা এটা একটা মুম্বাইয়ের একটা লবি, ঠিক আছে। এছাড়া মুম্বাই আর বিসিসিআই সব লবি চলছে, ঠিক আছে, যার জন্য ইন্ডিয়ান টিম হেরে যাচ্ছে বারবার, ঠিক আছে। এই লবি ছাড়তে হবে। ট্যালেন্টেড প্লেয়ার যতই গরিব হোক, যতই কম পয়সা হোক, যতই আন্ডার এস্টিমেট হোক, যতই মানে কি বলবো, যতই কোনো লাইমলাইটের মধ্যে না থাকুক, ঠিক আছে। যেরকম চেতেশ্বর পূজারা, ওর মেইন কাজ হচ্ছে টেস্ট ম্যাচ খেলা, ওকে কমেন্ট্রি করাচ্ছে কি মানে। মানচিজেরা টেস্ট মানে মানচিজেরা T20 ওয়ার্ল্ড কাপ জিতেছে, কিন্তু T20 টেস্টটা আলাদা ফরম্যাট, ঠিক আছে, পুরোটাই আলাদা। তো T20 প্লেয়ারকে কেন টেস্ট খেলাচ্ছে আমি তো বুঝতে পারছি না। এদের মধ্যে যশস্বী জয়সওয়াল খালি সফল হয়েছে, বাকি একটাও সফল হতে পারেনি। সব কটা T20 প্লেয়ারকে টেস্ট ম্যাচ খেলিয়েছে, ঠিক আছে। মোটামুটি যতগুলো খেলাবে, ঠিক আছে, কিছু তো সফল হবেই। যদি যদি T20 যদি 10টা প্লেয়ারকে খেলায়, একটা প্লেয়ার তো সফল হবেই, ঠিক আছে। তো জয়সওয়ালের মধ্যে সেরকম টেকনিক ছিল বলেও সফল হতে পেরেছে, ঠিক আছে, অস্ট্রেলিয়া সফরেও। কিন্তু বাকি একটা প্লেয়ারও খেলতে পারেনি। নীতিশ রেড্ডি প্রথম কয়েকটা ম্যাচে ভালো খেলেছে, তারপরে তো আসল রূপটা দেখিয়ে দিয়েছে। KL রাহুল, ঠিক আছে, KL রাহুলও সেরকম প্রথম ম্যাচগুলো ভালো খেলেছে, তারপরে KL রাহুলের আসল রূপটা সবাই দেখতে পেয়ে গেছে, ঠিক আছে। সেই 30-32 এভারেজ নিয়ে টেস্ট ম্যাচ খেলছে এখনও KL রাহুল, ঠিক আছে। KL রাহুলকে নিয়ে আমার খুব একটা আশা নেই, ঠিক আছে। KL রাহুল যে কেন টিমে আছে আমি তো বুঝতে পারছি না। ও ODIর জন্য ঠিক আছে, টেস্ট ম্যাচ বাইরের দেশের জন্য ঠিক আছে, কিন্তু ইন্ডিয়ার মধ্যেও খেলতে পারে না একদম টেস্ট ম্যাচ, ঠিক আছে। আর গিলেরও সেরকম সেম অবস্থা, ঠিক আছে। ওর এভারেজ কত 34-33 এরকমই হবে, যার 50-এর এভারেজ, ঠিক আছে। 50-এর এভারেজের চেতেশ্বর পূজারা ওকে কোনো সময় নেবে না। সিলেক্টারগুলো এমন কি বলবো, আর সিলেক্টার মুম্বাই লবি কাজ করছে। রোহিত শর্মা যতই খারাপ খেলুক, ঠিক আছে, আমি তো বুঝতে পারিনি এত খারাপ খেলে ওকে কেন চান্স দিচ্ছে। মানে যতই বড় প্লেয়ার হোক না কেন, যতই রেপুটেশন থাকে না কেন, প্লেয়ারের রেপুটেশন দেখে কোনো সময় নেওয়া উচিত না, ঠিক আছে। প্লেয়ারের কারেন্ট ফর্ম, ঠিক আছে, পুরো ম্যাচ হারা যেতে প্লেয়ারের কারেন্ট ফর্মের ওপর নির্ভর করে। প্লেয়ার যেরকম ফর্মে থাকবে, কারেন্ট ফর্ম আর টেম্পারামেন্ট, প্লেয়ারের টেম্পারামেন্ট, ঠিক আছে, মানে প্লেয়ারের টেম্পারামেন্ট আর কারেন্ট ফর্মের ওপর পুরো সব কিছু ডিপেন্ড করে, ঠিক আছে। বিরাট কোহলি যতই খারাপ খেলুক, ওকে ম্যাচের পর ম্যাচ খেলেই যাচ্ছে। সেকেন্ড ম্যাচে না প্রথম ম্যাচটা সেঞ্চুরি করার পর শেষ, ঠিক আছে, ওর শেষ পুরো, ঠিক আছে। তাও জানি না সিলেক্টারগুলো কেন খেলায় দুটো ম্যাচ, মানে টেস্টে দুটো ম্যাচ মানে 4টে ইনিংসে খারাপ খেলার পরেও কেন ওদেরকে খেলায় আমি তো বুঝতে পারছি না, ঠিক আছে। সিলেক্টারগুলো মানে কি বলবো, ইন্ডিয়াকে হারানোর জন্য মেইন দায়ী, ঠিক আছে, সিলেক্টারগুলো। রঞ্জি ট্রফিতে এত বড় বড় প্লেয়ার পড়ে আছে, তারা খেলতে রঞ্জি ট্রফিতে বুড়ো হয়ে গেল, ঠিক আছে। অভিমন্যু ঈশ্বর, কত ভালো ভালো প্লেয়ার, ঋতুরাজ গাইকোয়াড় ছিল, ঠিক আছে, তারপরে অভিমন্যু ঈশ্বরম, ঠিক আছে, অনেক, তারপরে রিকি ভুই, তারপরে যারা হয়তো আগের, তারপরে হনুমা বিহারি, ঠিক আছে, চেতেশ্বর পূজারা, এরা পুরো টেস্ট প্লেয়ার ছিল। অজিঙ্ক্য রাহানে, এরা পুরো আসল টেস্ট প্লেয়ার। অজিঙ্ক্য রাহানে, চেতেশ্বর পূজারা, হনুমা বিহারি, ঠিক আছে, এদেরকে কাউকে নেয়নি, এরা বসে বসে কমেন্ট্রি করছে খালি, ঠিক আছে। হনুমা বিহারিকেও কমেন্ট্রিতে নামিয়েছে, চেতেশ্বর পূজারাকে কমেন্ট্রিতে নামিয়েছে, যে না কমেন্ট্রি করে কীভাবে কী করবে আমি তো বুঝতে পারছি না। তো সিলেক্টারগুলো ইচ্ছা করে শয়তানি করে ইন্ডিয়াকে হারাচ্ছে এক এক করে, ঠিক আছে। এইভাবে চলতে থাকলে ইংল্যান্ডের এরপরে 5-0 ইন্ডিয়া হারবে। আমি লিখে দিচ্ছি যে বিরাট কোহলি রোহিত শর্মা যদি খেলে আবার 5-0 হারবে।
3-1 মানে ঘরের মাঠে 3-0 হেরেছে। তারপরে অস্ট্রেলিয়ায় গিয়ে 3-1 হেরেছে, ঠিক আছে। ভাগ্যিস ভালো প্রথম ম্যাচটায় রোহিত শর্মা খেলেনি, রোহিত শর্মা খেললে 4-0 জিততো, 4-0 জিততো অস্ট্রেলিয়া, ঠিক আছে। তো এরপরে ইংল্যান্ড সফর আছে, ইংল্যান্ড সফরে এবার 5-0 হারবে, ঠিক আছে, যদি রোহিত শর্মা বিরাট কোহলি খেলে। আর গৌতম গম্ভীর থাকা না থাকা সমান, ঠিক আছে, ও থেকেও কিছু করতে পারবে না। ও দেখছে যে রোহিত শর্মা হারাচ্ছে ম্যাচগুলো, রোহিত শর্মা বিরাট কোহলি মিলে ম্যাচগুলো সব হারাচ্ছে, তাও ওকে কন্টিনিউ চান্স দিয়েই যাচ্ছে, ম্যাচ হারিয়েই যাচ্ছে। আর বিরাট কোহলি সেই মন্দির মসজিদ ঘুরে বেড়াচ্ছে, জানি না মন্দির মসজিদ ঘুরে কী করবে, ঠিক আছে। নিজের অফ ফর্ম, খেলতে পারছে না ঠিকঠাক, বল দেখতে পাচ্ছে না, বুঝতে পারছে না কী বল, ঠিক আছে। ও আবার বিদেশে, ও আবার লন্ডনে গিয়ে থাকে, ও লন্ডনে বাড়ি আছে, ঠিক আছে, ওখানে থাকে। ও মানে কী যে চায় আমি তো বুঝতে পারছি না। ওদের রেপুটেশন বিরাট, ঠিক আছে, ওদের ফ্যান ফলোয়িং বিরাট, ঠিক আছে, ওদের পিছনে সবসময় ক্যামেরা দৌড়ায়, ঠিক আছে, তাই ওরা সবসময় চান্স পায়। আর মুম্বাই লবি একটা আছে, ঠিক আছে, মুম্বাই লবির সিলেক্টারও এরকম অজিত আগারকার মুম্বাইয়ের প্লেয়ার, ওকেই বানিয়েছে, ঠিক আছে। তো এরকম যখন একটা জায়গার মধ্যে মানে কিছু লোক যখন উঁচু পজিশানে থাকে, ভ্রষ্টাচার করে, ঠিক আছে, তখন এইভাবেই কোনো দেশ হেরে যায়। আমাদের দেশে তো 140 কোটি লোক, কিন্তু একটা লোক ভ্রষ্টাচার করবে তো সবাই তার ফল ভোগ করবে, ঠিক আছে। তো এই অজিত আগারকার, তারপরে কিছু কর্মকর্তা আছে বিসিসিআই, ঠিক আছে, তারা এরকম শয়তানি করে ইন্ডিয়াকে হারিয়ে দিচ্ছে ভ্রষ্টাচার করে। তাদের মধ্যে লিঙ্ক আপ আছে, টাকা পয়সার লেনদেন হয়, প্রচুর হয় এসব, ঠিক আছে। লিঙ্ক আপ করে ইন্ডিয়ান টিমটাকে হারিয়ে দিয়েছে, ঠিক আছে। কেননা টি-20 ম্যাচ জেতা, ঠিক আছে, টি-20 ম্যাচ জিতেছি কি পরপর 10টা টেস্ট ম্যাচ হেরে যাবে ইন্ডিয়া? এটা কি হতে পারে? ঠিক আছে, এটা কোনো সময় সম্ভব না যে টি-20 ওয়ার্ল্ড কাপ একবার জিতেছে বলে বাকি 10-15টা ম্যাচ টেস্টে তুমি হেরে যাবে, ঠিক আছে। এটা আবার কী বক্তব্য, ঠিক আছে। তো রোহিত শর্মা 3-0 হারার পর, ঠিক আছে, 100 বছর পর রেকর্ড করেছে, 100 বছর পর সবচেয়ে হারার বিশ্ব রেকর্ড হয়েছে ইন্ডিয়ার, ঠিক আছে। 100 বছর আগে, 100 বছরের মধ্যে কোনো দিন হোয়াইট হাউস হয়নি ইন্ডিয়ার মধ্যে, ঠিক আছে। 100 বছরের রেকর্ড ভেঙেছে রোহিত শর্মা, ঠিক আছে। এত খারাপ খেলেছে, টি-20 ওয়ার্ল্ড কাপের পর কোনো ব্যাটই ধরেনি, ঠিক আছে, খালি ওই ক্যামেরা দেখানোর জন্য খালি ব্যাটিং প্র্যাকটিস দেখিয়েছে, ঠিক আছে। মানে আর রঞ্জি ট্রফি, তারপরে ডোমেস্টিক টুর্নামেন্ট খেলে প্লেয়ারগুলো বুড়ো হয়ে যাচ্ছে, বয়স হয়ে যাচ্ছে। এদিক দিয়ে বিসিসিআইয়ের পয়সা খেয়ে মানে কী বলবো, বুড়ো হয়ে যাচ্ছে প্লেয়ারগুলো কেউ চিনতেও পারছে না, দেখতেও পারছে না, কোনো লাইমলাইটেও নেই, ক্যামেরাও কিছু দেখায় না, ঠিক আছে। সেই সারফরাজ খান এক প্লেয়ার, মুম্বাইয়ের প্লেয়ার, সেই মুম্বাইয়ের প্লেয়ারকে তুলেছে, সেই মুম্বাইয়ের প্লেয়ার সেই স্পিন খেলতে পারে না, কিছু না, ঠিক আছে। ও খালি ফাস্ট বোলিং একটু খেলতে পারে, আর স্পিনার একদম খেলতে পারে না, ঠিক আছে। বাবা মা নিয়ে এসে কান্নাকাটি কত কিছু করলো, ঠিক আছে। তারপরে যে স্পিনিং ট্র্যাক আসলো অমনি খেলতে পারলো না, ঠিক আউট হয়ে গেল, ঠিক আছে। তো সারফরাজ খান, তারপরে অনেক কিছু নতুন প্লেয়ারকে চান্স দিয়েছে, কিন্তু সেগুলো স্পিন খেলার যোগ্য না, ঠিক আছে। স্পিনারদের বলে, তাও আবার নতুন স্পিনার, মিচেল স্যান্টনার তো পুরো হারিয়ে দিল, ঠিক আছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে এরা স্পিন একদমই খেলতে পারে না, ইন্ডিয়ান টিমে এমন অবস্থা হয়ে গেছে, ঠিক আছে। ডোমেস্টিক ম্যাচ আর কেউ খেলতে যায় না, সবাই টি-20, টেকনিকটা সেরকম টি-20 টেকনিক হয়ে গেছে, ঠিক আছে। পূজারার মতো যে টেকনিক, সেই টেকনিক ভুলে গেছে, ঠিক আছে। এরপরেও ইংল্যান্ডে গিয়ে 5-0 হওয়ার একটা আশঙ্কা রয়েছে, ঠিক আছে। তো বিশ্বজিৎ ক্রিকেট চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, ধন্যবাদ।